আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুধু রান্না-বান্না। আজকে দুপুরের রান্নায় বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ বলতে শুধু মাথা, লেজগুলা রেখে দিছিলাম কচু শাক খাওয়ার জন্য। তো পরে কচু শাক তো আমি রান্না-বান্না ওভাবে করতে পারি না। আমি আসলে অনেক কিছুই পারি না রান্না করতে। তো ভাবলাম যে বেগুন আর আলু দিয়ে রান্না করে ফেলি। আর ছেলে কাঁটাওয়ালা মাছ এত বেশি পছন্দ করে না। ও বেছে দিলে তারপরে খায় আর ভাজলে মাছটা খায় আসলে। তো ওর জন্য রান্না করব হচ্ছে একটু ডিম ভুনা করে ফেলবো। তো এই তো অনেকদিন পরে গ্রামের মতো করে রান্না করতেছি। আমার আপাকে দেখি এভাবে রান্না করতে, আবার হচ্ছে ছোট খালা আছে গ্রামে, সে ছোট খালাকেও দেখি এভাবে রান্না করতে। উনি মাছটাকে আগে কষায় না। আমরা যেমন মাছটাকে হালকা একটু ভেজে দেই বা একটু কষায় দেই, তো উনি আবার এভাবে করে না। উনি এই মানে কাঁচা মাছটাকে তরকারি কষানোর সাথে, সাথে উনি মাছটা দিয়ে দেয়। তো আমিও ভাবলাম যে এরকম করেই করি। আর এদিকে এক চুলায় ভাত হচ্ছে। তো পরে ভাবলাম যে নিচে পেঁয়াজের ডালাটা একদম কেমন যেন মানে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তো ডালাটা পরিষ্কার করব। ২ টা ডালাই অবশ্য ময়লা হয়ে গেছে। তো একটা, একটা করে করব। বড়টা আজকে করে ফেলি, কালকে ছোট ডালাটা পরিষ্কার করব। তো সেই সুযোগে পেঁয়াজের মানে খোসাগুলা বেশি হয়ে গেছে। কিনছিলাম একরকম, হয়ে গেছে একরকম। কেনার সময় এতগুলা আসলে খোসা ছিল না। তো শুকায় ঘরে মানে পেঁয়াজ রাখলে শুকায় এই অবস্থা হয়েছে। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে রেখে দেই। আর ওদিকে তো তরকারি এক চুলায়, ভাত এক চুলায় হচ্ছে। এই ডালাটাও ময়লা হয়ে আছে। ওইটা কালকে পরিষ্কার করে ফেলবো। পেঁয়াজটা পরিষ্কার পরিষ্কার করা শেষ। এখন ডিমটা ভুনা করে ফেলে। আজকেও ২ টা রান্না। যেহেতু ছেলে একটা তরকারি খায় না, সেহেতু ছেলের জন্য ডিম ভাজি। এটা তো বললামই। তো একটু মানে ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি করে একবারে তেল দিয়ে দিছি। এই তেল দিয়ে রান্না করে ফেলবো। আর তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিছি, যেন একবারে একটু ভাজা হয়ে যায় ডিমটাকে। একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিব। আমি অবশ্য ডিম ভুনা করতে গেলে এরকম একটু লাল লাল করেই ভাজি। মানে একটু পোড়া পোড়া লাগে, আমার কাছে ভালোই লাগে। চামড়াটা একটু শক্ত হয়ে যায় ডিমের। আর এই তো পাশে মাছের তরকারিটা হওয়া হওয়া প্রায়, এখনো হয়নি। আজকে একটু মানে ২ টা তরকারি রান্না করে ফেলতেছি যেন আমার কালকে আর না রান্না করতে হয়। কালকে রান্না করব না। কালকে আমি ঘরটা পরিষ্কার করব। এত ফ্যানগুলা ময়লা হইছে। সেই যে মানে ঈদের পরে আপনাদের ভাইয়া যখন আসবে বললাম, তখন যে পরিষ্কার করছিলাম ঘরবাড়ি। এরপরে আর ঘরবাড়িতে মানে ফ্যানগুলা পরিষ্কার করিনি। শুধু ফ্যান পরিষ্কার করব না, ঘরে একটু কোনায়, কোনায় দেখি একটু ঝুলও হইছে। ওই ২-৩ জায়গায় দেখলাম একটু ঝুল হইছে। সেগুলাকে পরিষ্কার করে ফেলবো কালকে। তো সেজন্য ভাবলাম যে আজকে একটু বেশি, বেশি করে মানে ২ টা তরকারি রান্না করি। তা না হলে শুধু ডিম ভুনা করতাম। আর মাছটা কালকে রান্না করতাম। যেহেতু আমি খাবো, সেহেতু আমি আমার জন্য মাছটা করি, ছেলের জন্য ডিমটা করি। যেন কালকে আর আমার এই রান্নার ঝামেলা না করতে হয়। এদিকে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়ে সব মসলাই দিয়ে দিছি। সব মসলা বলতে এখানে মানে একটু আদা রসুন বাটা তো দেওয়াই ছিল, লবণ, হলুদ, জিরা, ২ টা গরম মসলা, মানে এলাচ, একটু দারচিনি, এতটুকুই। ওদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে। ডিমটাকে তো দিয়ে দিলাম, আর এই যে ভাত হয়ে গেছে। আর পাশে কতগুলা হাঁড়ি পাতিল মানে হলো তরকারি যেহেতু রান্না করলাম, সেই তরকারি কড়াই আর বাকি অনেক কিছু আছে, সেগুলাকে এখন একবারে ধুয়ে ক্লিন করে
তারপরে রাখবো। ডিমের মধ্যে মনে হচ্ছে একটু পানি বেশি পড়ে গেছে। আজকে দুপুরে আমার ছেলে অনেক খুশি হয়ে যাবে, তার ডিম ভুনাটা অনেক পছন্দ, অনেক পছন্দ। গরু মাংস, মুরগির মাংস আর ডিম ভুনা, এই তিনটা জিনিস তার খুব পছন্দ। আর মুরগির যদি লেগ পিস থাকে তাহলে তো তার কোনো কথাই থাকে না। যাই হোক, রান্না বান্না সবকিছু শেষ, এখন এই তো গুছানোর পালা। রান্না এই করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে সন্ধ্যার দিকে আবার আমার ছেলেকে একটু চিকেন উইংস মানে একটু করে দিব, রান্না করে দিব। আর এইগুলো এদিকে আমার হাঁড়ি পাতিলগুলো ধোয়া শেষ, এখন শুধু ফ্রাই প্যানটা ধুবো। আর এই তো এখনকার মতো মানে দুপুরের মতো রান্না শেষ। আর গতকালকে যে লতি রান্না করছিলাম সে লতিটাও একটু থেকে গেছে। এই যে ভাত, ডিম ভুনা আর এই যে মাছের তরকারি, কাঁচামরিচের তরকারি, সেজন্য এরকম কালার হয়েছে। তো যাই হোক, এখন সবাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তো আবার চুলার উপরে আসবো। তো চিকেন উইংসটা রান্না করার আগে আগে একটু ময়দা দিয়ে, ময়দার সাথে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে করে মাখায় একটু কোট করে নিছি। ডাবল কোট করিনি, একটা কোট করে নিছি। আর এক পাশে একটু চিলি ফ্লেক্স করে রাখছি, আর একটু রসুন কুচি কুচি করে রেখে দিছি। এটুকুই তো লাগবে, আর তো কিছু ওইভাবে লাগবে না। চিকেন গুলাকে আসলে অনেক বেশি করে ভাজি না, একটু বেশি জাল দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেই। আর এই চিকেন গুলা আসলে আজকের না, সেই যে রোজার মাসে ছেলেকে করে খাওয়াইছিলাম আর একটু রেখে দিছিলাম, আমার মনেই ছিল না যে চিকেনটা আছে ফ্রিজে, তা না হলে কবে খাওয়াই দিতাম। গতকালকে মনে পড়ছিল, তো তখনই ওকে বলে রাখছিলাম যে তোমাকে আগামীকালকে করে দিব। তো আজকে যেহেতু কথা দিয়ে রাখছি আজকে করে দিব, সেহেতু আজকে এই যে বিকেল হওয়ার আগে আগে একটু করে দিই। এর মধ্যে ছেলের টিচারও এসে চলে গেছে। আর এই তো চিকেন গুলা ভাজা হয়ে গেল, পাশে অন্য একটা কড়াই দিয়ে বসায় দিব আমি আজকে। চিকেন গুলো ফ্রেশ না, তো অনেকদিন আগের দেখে কেমন যেন একটু শুকায় শুকায় গেছে ফ্রিজে, ফ্রিজে থেকেই কেমন যেন হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এই যে উইংস রান্না করতে আসলে অনেক কিছু লাগে না, এক কাম করতে গেলে আরেক কাম হয়ে যায়। এটাকে আবার ভালো করে মুছে টুছে তারপরে আবার বসাতে হয়েছে। একটু বাটারটা বেশি করে দিতে গেছে, ওটা আবার গিয়ে চুলার উপরে পড়ছে। কেমনটা লাগে, কাজ করি একরকম, হয়ে যায় আর একরকম। বেশি এক্সাইটেড হলে যা হয়। তো এই যে বাটারটা গলে গেছে, তারপরে একটু রসুন দিয়ে দিছি। রসুনটাকে বেশিক্ষণ করবো না, একটু লাল লাল করে ভাজা ভাজা, অল্প একটু ব্রাউন কালার হলে পরে এই যে চিলি ফ্লেক্স গুলো দিয়ে দিব। যেহেতু উইংসটা একটু ঝাল ঝাল হবে, আর আমার কাছে বাসায় বোম্বাই মরিচটাও নাই, তো সব সসগুলোও একটু দিচ্ছি যেন ঝাল হয়, স্পাইসি থেকে শুরু করে সবগুলোই দিচ্ছি। আর বোম্বাই মরিচের পরিবর্তে লাস্টের দিকে একটু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব। তো একটু সসটা ঘন হয়ে আসলে দিয়ে দিব, ভাজা চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। কারণ এটা অনেকক্ষণ জাল দেওয়ার বা অনেকক্ষণ করার কিছু নাই, কারণ যেহেতু এটা আগে থেকে ফ্রাই করা, তো এটা রান্না করতে উইংস রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আমি অবশ্যই পরে দেই নাই, লবণ দেই নাই। লবণ একবার ভাজার সময় দিছি, আর সয়া সসে তো ভালো লবণ থাকে। তো এই যে আমার নাগা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়ে দিছি। তো যাই হোক, আমার রান্নাটা যেহেতু হয়ে গেল,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেগুলার ভিডিও দিতে পারি না, যতটুকুই দেই বা যেদিনই দেই সবাই দেখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।